সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি আপু। অফ ক্যামেরাতে আমরা ওনার জীবন গল্প শুনেছিলাম, অনেক কষ্ট লেগেছিল আমাদের। তো আমরা সরাসরি আপুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি বর্তমানে কি করতেছেন? আমি এখন বর্তমানে একটা সেলাই মেশিনের কাজ শিখতেছি। সেলাই মেশিনের কাজ শিখতেছেন? জি। কেন, আপনি যে ভিডিও আমরা করছিলাম আপনাকে কি কেউ সাড়া দেয় নাই, কেউ সহযোগিতা করে নাই? না, এখনো পর্যন্ত কেউ সহযোগিতা করেনি। এটা কি আমাদের ব্যর্থতা? ব্যর্থটা হয়তো বা আমার। আপনাদের দেখতে মাশাআল্লাহ অনেক চমৎকার, খুব সুন্দর লাগতেছে। শাড়ি পরছেন, বসাচ্ছেন, তারপরেও কেন ব্যর্থতা? হয়তো বা আমার তাদের দিকে পছন্দ হয় নাই, ভালো লাগে নাই, বা আমার ভাগ্য নাই, এটাই আর কি। আচ্ছা আপু, অনেকে তো জানে না আপনার বয়স কত। বয়সটা একটু বলবেন, আপনার বয়স কত? ভাই, আমার বয়স তো এখন 28 বছর চলে। আমার আইডি কার্ড বানানোর সময় আমার বয়সটা বাড়াই দেওয়া হয়েছিল, কারণ আমাদের গ্রামে ছোটো থাকতে মেয়ে বিয়ে দেয়। তো 10-11 বছর বয়সে, 12 বছর বয়সে মেয়েদের বিয়ে দেয়। তো আইডি কার্ড না হলে তো বিয়ে হয় না, সেই কারণে আইডি কার্ড বানানোর সময় আমার বয়সটা বাড়াই দেওয়া হয়েছিল। তো আইডি কার্ডে আর 35 আছে। এমনিতে বয়স হচ্ছে 28 বছর। জি। আচ্ছা যাক, এখন আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন হলো একটা বিয়ে শাদী করার জন্য, ভালো একটা মানুষ পেলে বিয়ে করবেন, তাই তো? তো আপনি 28 বছর বয়স, এখন আপনি কীরকম বয়সের পাত্র চাচ্ছেন? ভাই, যেহেতু আমার বয়স 28 বছর, তো আমার তো ওই 30-40 বছরের ছেলেরাই বিয়ে করবে, এর নিচে তো কোনো ছেলেরা বিয়ে করবে না। না, তো যদি 50-60 বছর বয়স হয়? সমস্যা নাই, তার একটা অনেক। সুন্দর মন থাকলেই হবে। আমার শুধু মাথার তলে, মাথার উপর একটা ছায়ার দরকার, আর কিছু লাগবে না আমার। আচ্ছা, কারো বউ আছে, বউ অসুস্থ, এখন দ্বিতীয়বার আবার বিয়ে করতে চাচ্ছে, হয়তো বা বউয়ের অনুমতি আছে, তো এরকম কোনো পার্সনের কাছে বিয়ে করবেন? যদি তার বউ থাকে, অনুমতি যদি দিয়ে থাকে তাহলে করবো, আর যদি বউর অনুমতি না থাকে তাহলে আমি করবো না। কারণ আমি চাই না আমি একটা নারী হয়ে একটা নারীর মনে কষ্ট দিতে, তার সংসারটা ভাঙতে চাই না আমি। আচ্ছা, খুব সুন্দর কথা বলছেন। এখন কথা হচ্ছে, আপনি ভালো একটা মনের মানুষ চাচ্ছেন, তার কি টাকা পয়সা থাকতে হবে, না গরিব হলে চলবে? না, গরিব হলেই চলবে, তো আর তার শুধু সুন্দর একটা মন থাকলেই হবে, আচ্ছা যাই হোক, যাতে আমার আদর ভালোবাসা দিয়ে সে রাখতে পারে। আমার জীবনে যে পিছনে যে ঘটনাগুলো ঘটে গেছে, এই ঘটনাগুলো যাতে আর সামনে আমার সামনে না না আসে। আসে, একটু শান্তিতে থাকতে চাচ্ছেন, এই তো? যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ের পরে প্রবাস নিয়ে যেতে চায়, আপনি যাবেন? হ্যাঁ, আমি যাব। কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নাই, কারণ আমার এখানে এমন কেউ নাই যে আমার পিছে থাকবে, আমার জন্য কান্নাকাটা করবে, আমি তার জন্য যাইতে পারবো না, এমন কেউ আমার নাই। কেউ নাই আপনার না, দায়িত্ব নেওয়ার মতো? কেউ নাই? কেউ নাই। আচ্ছা, কোনো ভাই যদি আপনার দায়িত্ব নেয়, আপনাকে দয়া করে বা সহযোগিতা করে, পরে কি তার সাথে কোনো প্রতারণা করবেন কিনা? না, প্রার্থনা করবো কেন ভাই? আমি কারণ অনেক কষ্টের একটা মানুষ, আমি অনেক কষ্ট পেয়েছি, আমি কষ্ট জিনিসটা বুঝি, যে কেউ কারোর সাথে প্রার্থনা করলে যে সে কতটা কষ্ট হবে। না, অনেকে তো এমন আছে, আমাদের এখানেও অনেকজনই বিয়ে করছিল, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার পরে যখন স্বার্থ উদ্ধার হয়ে যায়, তখন আর ওনাকে চিনে না, ব্লক মেরে দেয়। এরকম কোনো জঘন্যতম কাজ করবেন কিনা? না ভাই, আমি এরকম ধরনের করবো না। আমি একটা মুসলিম, বুঝছেন? আমি আল্লাহ ভয় পাই, আমি এইগুলো কখনো করতে চাই না। আর আমার বাপ ছিল হাজি। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি আমরা, আমি কোরআন শরীফ পড়ি, আমার ভিতরে এরকম ধরনের কোনো ছলনা নাই। আচ্ছা, আমাদেরকে অনেক প্রবাসী ভাইও ফোন দেয়, ঠিক আছে? তো উনি যদি মোবাইলের মাধ্যমে আপনাকে বিয়ে করতে চাই, আপনি বিয়ে করবেন? হ্যাঁ, আপনারা যদি পাশে থাকেন, আপনারা যেটা করবেন আমি সেটাই করব, কারণ আমার কোনো গার্জিয়ান নাই, এখন আপনারাই আমার গার্জিয়ান। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার তো ভাইয়া ফোন নাই, আমার ফোন একটা ছিল, সেটা ভেঙে গেছে, এখন আমার বর্তমানে কোনো ফোন নাই। এখন আপনাদের মাধ্যমে যদি কোনো যোগাযোগ করে আমি যদি কিছু সহযোগিতা করতে পারেন আমার। প্রিয় দর্শক, আমরা ভিডিওটি বড় করতে চাচ্ছি না। তো আপনারা ওনার জীবন গল্প শুনলেন, অনেক কষ্টের কাহিনী, সব কিছু। আসলে এখানে 2-4-5 মিনিটে কারো জীবন গল্প বলে শেষ করা যায় না। তারপরেও আমরা টুকিটাকি অনেক কিছু জানার চেষ্টা করছি, আপনাদের মূল্যবান কথাগুলো। তো ওনাকে যদি কারো পছন্দ হয়, স্ক্রিনশট মেরে ছবি পাঠিয়ে দিবেন। স্ক্রিনে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে দিবেন। কেউ বারবার কল করে বিরক্ত করবেন না, ভিডিও কল একদম দিবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।